সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে মানুষের মৌলিক অধিকার পূরণে প্রায় বিকলাঙ্গ স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে আগামী অর্থ বছরের বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৯,৪০৯ কোটি টাকা, যা জিডিপির ১.০২% আর চলতি অর্থ বছরের বরাদ্দের তুলনায় প্রায় দ্বিগুণ। ২০২৬-২৭ অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। স্বাস্থ্য খাতে শুধু বরাদ্দ বাড়ানোর প্রস্তাবই করেননি অর্থমন্ত্রী, করেছেন দেশের চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রাংশ উৎপাদন শিল্পের বিকাশে দরকারি কাঁচামাল আমদানিতে শুল্ক সীমিত রাখার প্রস্তাবও দিয়েছেন। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট এপিআই তৈরির নতুন ৫১টি কাঁচামালের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব। সরকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাত হিসাবে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট শিল্প পার্ক সহ প্রয়োজনীয় অবকাঠামো, গবেষণা, বিনিয়োগ ও নীতিগত সহায়তা অব্যাহত রাখা হবে। স্বাস্থ্য খাতে নিয়ে বিএনপি সরকারের এমন ভাবনাকে সাধুবাদ জানিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বাজেট ব্যয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্বলতা কাটানোর তাগিদ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। বাজেটের ব্যবহারটা যদি দেখি, স্বাস্থ্য খাতটা কিন্তু বাজেট ব্যবহারের দিক থেকে অদক্ষ একটা মন্ত্রণালয়, তারা কিন্তু সবচাইতে কম পারফর্ম করে। অবশ্য প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানান, স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা কাঠামোগত ত্রুটির ফল, রাজনৈতিকভাবে সৃষ্ট। পঙ্গু করে রাখা স্বাস্থ্য খাতকে জনগণের স্বার্থেই সবল করতে চায় বিএনপি সরকার। স্বাস্থ্য খাতের অসুবিধাটা হচ্ছে, স্বাস্থ্য খাতে তো বরাদ্দ দিলেও ব্যয় করতে পারে না, কারণ সেখানে পরিকল্পনা ছিল না। সেখানে ছিল কি, লুটপাট করা। অ্যাম্বুলেন্স কেন, কিন্তু ড্রাইভার দিবা না। এক্স রে মেশিন কেন, কিন্তু এক্স রে মেশিনের টেকনিশিয়ান নেই। বিল্ডিংগুলো বানানো হয়েছে, কিন্তু কোনো ডাক্তার নেই, এবং যে ধরনের ডাক্তার দরকার সে ধরনের ডাক্তার নেই। স্বাস্থ্য খাতে সংবিধানের কথা বলা হয়, কিন্তু জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানই পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করছেন। জটিল রোগের বিশেষায়িত চিকিৎসা সহজলভ্য ও সুশৃঙ্খল করার লক্ষ্যে প্রতিটি জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সমন্বিতভাবে একটি পূর্ণাঙ্গ সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষার প্রতিফলনও রয়েছে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।